আসি পরের খবরে। হোলির উৎসব, রঙের উৎসব, সেখানে রক্তাক্ত যুবক, চাঞ্চল্য খড়দহ থানা এলাকা টিটাগড় পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে। আকাশ চৌধুরী নামে এক যুবককে এলো পাতারি ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। আহত যুবককে প্রথমে বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ইন্দ্রবদন ঝা সহ খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছিলেন এবং তারা তদন্ত শুরু করেছেন। ঘটনায় একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে। এই সমস্ত বিষয়ে আপডেট নেবার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি তন্ময়। আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা, এলো পাতারি কোপ দেওয়া হয় যুবককে। মূলত ঘটনার সূত্রপাত কোথা থেকে এবং বর্তমান আপডেট কি রয়েছে? দেখো, একেবারেই হোলির দিনে কিন্তু যেখানে আবিরে রাঙানোর কথা সেখানে কিন্তু রক্ত রেঙেছে টিটাগড় এলাকা, খড়দহ থানা এলাকা, টিটাগড় পৌরসভা 13 নম্বর ওয়ার্ড। সেখানে কিন্তু আকাশ চৌধুরী নামে স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তাকে কিন্তু একেবারে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয় রং খেলার জন্য এবং কিছুক্ষণ পরে কিন্তু তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। তাকে প্রথম স্থানীয় বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে জেনিত হয়ে তাকে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে যে এই যে আকাশ চৌধুরী যে মারা গেছে, মারা যাওয়ার পরে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। কারণ ব্যারাকপুর পুলিশ কমিশনারের উপরে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন ছুটতে শুরু করে বিরোধীরা। কারণ যেন যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে। কোনো জায়গায় বোমা গুলি বা কোথাও খুনের মতন এরকম কাণ্ড ঘটে চলেছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ উপর একটা আঙুল উঠছে সম্ভবতই। তবে এই ঘটনা নিয়ে কিন্তু টিটাগড় খড়দহ থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হচ্ছে পবন রাজভর। তাকে কিন্তু আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূলের তরফ থেকে ওই 13 নম্বর ওয়ার্ডেরই পৌর পিতা নাজিম খান। তিনি কিন্তু একেবারে এই যে আকাশ চৌধুরী মারা গেছে, এই আকাশ চৌধুরী ঘনিষ্ঠ বলেই জানা যায়। এই নাজিম খান কিন্তু বলছে যে দোষী বা এই দোষের সঙ্গে যারা যুক্ত ছিল প্রত্যেককেই কিন্তু শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু তিনি দাবি জানিয়েছেন। পাশাপাশি বলে রাখি যে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফলেই কিন্তু এই যে এই খুন সেটা কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফলেই হয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। গৌরব, বেশ তন্ময়, নজর রাখো, আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আরজি করে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা। টিটাগড়ের ছবি দেখাচ্ছি, সেখানে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসছে। আর গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিন্তু আবারও খুন হতে হলো, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই তারা কিন্তু মেনে নিচ্ছেন বা কোথাও একটা সেই তত্ত্ব আবারও সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে পেশ করা হবে। এখন দেখার বিষয় মূলত তদন্তে আর কি বিষয় উঠে আসে। শুনলাম ওকে কোন ধার অস্ত্র দিয়ে ওকে গলাতে পেটে মেরেছে। তারপরে এখানে আমাদের বলরাম হসপিটালে পেশেন্টকে নিয়ে গেছে আমাদের এই এলাকার ছেলেরা, জিনিত নিয়ে গেল, এখন আরজি কলে নিয়ে গেছে। সম্ভবত শুনছি খুব ক্রিটিক্যাল পজিশন, বাঁচানো যায় কিনা ডাক্তাররাই বলতে পারে। না, কোনো পলিটিক্যাল না, এটা জাস্ট ব্যক্তিগত কি বলবো, একটা ইয়াং জেনারেশন যে ফিলিং, এই ফিলিংস নিয়ে কিন্তু যে ছেলেটা মেরেছে প্রকৃত ছেলে ভালো না, একটা ক্রাইম মাইন্ডেড লোক, অনেক ক্রাইমই করেছে। ও ওই অঞ্চলে অনেক লোককে বেকারি দোকান অমুক দোকান খুব মানে অনেক রকম চুরি চিমারি। পবন রাজভর খুবই বাজে ছেলে, আমার এলাকাতে ওই জয়শ্রী গেটে থাকে। ওকে প্রশাসন যেভাবে জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে, ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে, আমরা খবর পেলাম। সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে তৎপরতায় তারপরে আমরা জানতে পারলাম কি একজন দু কিংবা তিনজন মিলে এক লোককে আহত করেছে, ইনজোর্ড আছে, বোধহয় ছুরি মেরেছে বোধহয়, নট শিওর রাইট নাও। ভিকটিম কে হসপিটালে পাঠানো হলো, ভিকটিম এখন বোধহয় হসপিটালেই আছে। আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজন বলবেন এই যে খুনের ঘটনা কি বলবেন? মারছে তৃণমূল, মরছে তৃণমূল, লুটছে তৃণমূল, যার লুটছে সেও তৃণমূল। ব্যারাকপুর হলো শিরোনামে। কেন? এই জায়গাটাকে লাতখোর ক্রিমিনালদেরকে, পার্থভূমি, রাজ চক্রবর্তীর মতন লোকেরা, মমতা ব্যানার্জির মতন নেত্রী
এই লাতখোর যারা এনডিপিএস খাওয়া আসামি, সিপিএম জামানা হোক বা তৃণমূল জামানা হোক, এদেরকে যে পায়ের তলা আমরা রাখতাম, সেই লোকগুলোকে এরা যে অবস্থায় চলছে পশ্চিমবাংলা, বিশেষ করে ব্যারাকপুরে আমি কথা বলছি, এখানে তো পুলিশিং বলে কিছু নেই, পুলিশ তো নেই এদের কাছে। আমি বলছি পুলিশকে 2 ঘন্টা ছেড়ে দিন না, পুলিশ তো পুরো বাংলা ঠান্ডা করে দেবে, কিন্তু এরা পুলিশকে ছাড়বে না কেন? এই পুলিশ আর গুন্ডা সমীকরণ নিয়ে তো পশ্চিমবাংলা ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি। তো মানুষ কি হবে, এ তো তার জন্য মমতা ব্যানার্জি